কান টানলেই মাথা আসবে, একথা আমরা আমাদের আগের প্রতিবেদনে বলেছিলাম। ব্যারাকপুরের ভাটপাড়া ও জগদ্দলে যে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সম্পূর্ণরূপে শুভেন্দু অধিকারী জড়িত। শুভেন্দু অধিকারীর মদতে ও শুভেন্দু অধিকারীর পরামর্শে অর্জুন সিং এবং ভারতীয় জনতা পার্টির আশ্রিত দুষ্কৃতীরা ব্যারাকপুর জুড়ে তাণ্ডব চালাচ্ছে, ব্যারাকপুর জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। একথা আমরা আমাদের আগের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম। আর আজকের ব্যারাকপুর পুলিশ কমিশনারের তাদের প্রেস কনফারেন্সে যে বক্তব্য রেখেছে, তাদের হাতে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, সেই তথ্য চ্যানেল রাজকার্যের প্রতিবেদনকে সিলমোহর দিচ্ছে। অর্জুন সিং যেভাবে ওই গলির মধ্যে থেকে বেরলো এবং যে ছেলেটি আগে বেরোলো সে একটি বোম চার্জ করলো। বোম চার্জ করার পরে অর্জুন দৌড়ে ওইদিকে গেল, একটা লরি এসে গেল। ওই লরির আড়ে ও অন্তত কিছু না হলো 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছে। আর সেই গুলির খোলগুলো পাওয়া গেছে এবং একটা লাইভ কার্তুজও সেখানে পাওয়া গেছে। কি করে অস্বীকার করবে? লেগেছে তো সাদ্দামের, যার লেগেছে শেষ প্রকান্তে দেখতে পেয়েছে যে অর্জুন গুলি চালিয়েছে। আর ওখানে যে ছেলেগুলো ছিল যারা পালাচ্ছিল তখন, তারাও দেখতে পেয়েছে। অবশ্যই তো ভয় পেয়ে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে ঢুকে পালিয়ে গেছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের তদন্তে নেমে জানতে পারে যে 5টা নোটিশ পাঠানোর পরেও অর্জুন সিং জগদ্দল থানায় হাজিরা না দেওয়াতে যখন অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, অর্জুন সিংয়ের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন গ্রেপ্তারির ভয়ে অর্জুন সিং গা ঢাকা দিয়েছে বা পালিয়ে গিয়েছে। আর অর্জুন সিং যে পালিয়ে গেছে সেই তথ্য খতিয়ে দেখতে গিয়ে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারের জানতে পেরেছে অর্জুন সিং যে গাড়িতে করে পালিয়ে গিয়েছে, যে গাড়িতে করে মজদুর ভবন থেকে বেরিয়ে অর্জুন সিং পশ্চিমবঙ্গের বাইরে চলে গিয়েছে, সেই গাড়িটা অর্জুন সিংয়ের গাড়ি নয়, শুভেন্দু অধিকারীর নামে রেজিস্টার্ড করা গাড়ি। শুভেন্দু অধিকারীর গাড়িতে উঠে রাতের বেলা এখান থেকে পালিয়ে গেছে কেন? উনি পুলিশ প্রশাসন তার কাছে তার সিসিটিভির ফুটেজগুলো চেয়েছে। জগদ্দল থানার পুলিশের দেয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যারাকপুর নিম্ন আদালত গতকাল অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু অর্জুন সিংয়ের বিরুদ্ধে গতকাল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও অর্জুন সিং এখনো পর্যন্ত লাপাতা, নিখোঁজ। অর্জুন সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্জুন সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি আনন্দের সাংবাদিক। এবিপি আনন্দের সাংবাদিক যখন অর্জুন সিংকে জিজ্ঞাসা করেছিল তিনি এখন কোথায় আছে, কেন পুলিশের তদন্তের সম্মুখীন হচ্ছে না, জগদ্দল থানায় হাজিরা দিচ্ছে না, তখন অর্জুন সিং জানিয়েছে তিনি পার্টির কাজে, দলের কাজে রাজ্যের বাইরে আছে। আমি ওখানে উপস্থিত নেই, কিন্তু আমার লয়ার মাধ্যমে আমি যে আর্মসের লাইসেন্স ব্যাপারে যেটা চেয়েছে সবটাই দেব, অসুবিধা কিছু নেই। আমার বাড়ির সিসিটিভি ফুটেজে আমার ওই যে দেখে অফিসের মানে যেগুলো যেটা চেয়েছে আমরা দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি এখন উপস্থিত নেই, আমি একটু পার্টির কাজে অন্য জায়গা বেরিয়েছি। অর্জুন সিং এত বড় নেতা যার মুখ দেখে নিজের কনস্টিটিউয়েন্সির লোক ভোট দেয় না, যে নিজের কনস্টিটিউয়েন্সিতে জিততে পারে না, সেই অর্জুন সিং দলের কাজে রাজ্যের বাইরে গিয়েছে। মানে দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাকে রাজ্যের বাইরে পাঠিয়েছে। রাজ্যের বাইরে তিনি গিয়ে প্রচার করবে, দলের কাজ করবে। অর্জুন সিং এত বড় নেতা হয়ে গিয়েছে। এমনিতে অর্জুন সিং দল বদলু, ভারতীয় জনতা পার্টি তেমন একটা পাত্তা দেয় না। কেবলমাত্র এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভারতীয় জনতা পার্টির তেমন কোনো মুখ নেই, তেমন কোনো নেতা নেই, যে কারণে অর্জুন সিং বারবার দল বদল করেও ভারতীয় জনতা পার্টিতে এলো। ভারতীয় জনতা পার্টি মজবুরিতে অর্জুন সিংকে দলে নিয়েছে। আর সেই অর্জুন সিংকে নাকি ভারতীয় জনতা পার্টি দলের কাজে রাজ্যের বাইরে পাঠিয়েছে। আর অর্জুন সিং পাটনায় আছে বললেও অর্জুন সিং যে পাটনাতে নেই, অর্জুন সিং দিল্লিতে রয়েছে, ভারতীয় জনতা পার্টির আশ্রয়ে রয়েছে, সে তথ্য ফাঁস করেছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। বলছে পাটনা গেছি আর দিল্লি বসে আছে। উনি বললেন অবশ্যই দিল্লিতে আছে, একদম খোঁজ নিয়ে বলছি, আপনি দায়িত্ব নিয়ে বলছি যে অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে আছে। উনি বললেন আমি পাটনা গেছি, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উনি দিল্লিতে আছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি, সন্ত্রাস করো, দাঙ্গা বাঁধাও, অশান্তির পরিবেশ তৈরি করে এবং দিল্লিতে এসে আমাদের ছত্রছায়ায় থাকো। আগে দিল্লিতে আপ সরকার ছিল, এখন দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার। এখন দিল্লি একেবারে ভারতীয় জনতা পার্টির দাঙ্গাবাজ, সন্ত্রাসবাদ, খুনি, আসামি এবং দাগি ক্রিমিনালদের মুক্ত রাজ্য হয়ে গিয়েছে। এখন বিভিন্ন রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা অপরাধ করে সেফ শেল্টার দিল্লিতে গিয়ে বসে থাকছে। অর্জুন সিং যখন দিল্লির ডেরায় বসে আছে, সেফ শেল্টারে বসে আছে, তখন কলকাতা হাইকোর্টে ছোটাছুটি শুরু করেছে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা।
শুভেন্দু অধিকারীর আইনজীবীরা অর্জুন সিংকে বাঁচাতে কলকাতা হাইকোর্টে ছোটাছুটি শুরু করেছে, যাতে করে ব্যারাকপুর নিম্ন আদালতের রায়ের উপরে, গ্রেপ্তারি পরোয়ানার উপরে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। সেই কারণে শুভেন্দু অধিকারীর আইনজীবীরা ছোটাছুটি শুরু করেছে। গতকাল ব্যারাকপুর নিম্ন আদালত অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই গ্রেপ্তারি পরোয়ানার উপরে মৌখিক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি রায় দিয়েছে, মৌখিক রায় দিয়েছে যে আগামীকাল অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওটা এই মামলার শুনানি হবে। যতক্ষণ না পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে ওটা এই মামলার শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে, ততক্ষণ পশ্চিমবঙ্গ পুলিশ অর্জুন সিংয়ের বিরুদ্ধে তেমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না, অর্থাৎ কোনো কঠোর অবস্থান নিতে পারবে না। বকলমে যাকে বলে রক্ষা কবচ দেয়া, মৌখিক রক্ষা কবচ দেয়া। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির 1 ডজন নেতাকে কলকাতা হাইকোর্টের এক অংশের বিচারপতিরা রক্ষা কবচ দিয়ে রেখেছে। তারা যত অন্যায় করুক, যত অপরাধ করুক, খুন করুক, ধর্ষণ করুক, যত বড় অপরাধ করুক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না। শুভেন্দু অধিকারী কাঁথি কোঅপারেটিভ ব্যাংক দুর্নীতি মামলায় জড়িত, তার বিরুদ্ধে কাঁথি কোঅপারেটিভ ব্যাংক ভুরি ভুরি তথ্য নিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হয়েছে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে শুভেন্দু অধিকারীকে আপাতত গ্রেপ্তার করা যাবে না, কেননা তার উপরে কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ রয়েছে। সুদীপ্ত সেন সারদা কর্তা জেলে বসে চিঠি লিখে আদালতকে জানিয়েছে শুভেন্দু অধিকারী সারদা থেকে কত ধাপে কত টাকা নিয়েছে, তারপরেও তাকে গ্রেপ্তার করা যাবে না। কাঁথি কোঅপারেটিভ ব্যাংকে স্যানিটারি মাস্ক দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারী 9 কোটির দুর্নীতি করেছে। যখন কাঁথি কোঅপারেটিভ ব্যাংক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, সেখানেও একই কথা শোনানো হয়েছে, শুভেন্দু অধিকারীর উপরে রক্ষা কবচ আছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা যতই দুর্নীতি করুক না কেন, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিতে পারবে না। আর শাসক দলের কোনো নেতা যদি পান থেকে চুন খসায়, সঙ্গে সঙ্গে আদালতে বসে কিভাবে তাকে অ্যারেস্ট করতে হবে, কেন তাকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে এই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা দিনের পর দিন সওয়াল করে যাচ্ছে। কেবল কলকাতা হাইকোর্টে নয়, গোটা ভারতবর্ষ জুড়ে বিচার ব্যবস্থার এক অংশকে দলদাসে পরিণত করে নিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। আমরা দেখেছি তো, ভারতবর্ষের একাধিক বিচারপতি তার বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার পর ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার মেম্বার হয়েছে, ভারতীয় জনতা পার্টির টিকিটে এমপি হয়েছে, না হলে কোনো রাজ্যের রাজ্যপাল হয়ে গিয়েছে। আর কলকাতা হাইকোর্টেও তার ব্যতিক্রম কিছু নেই। কলকাতা হাইকোর্টেরও এক অংশের বিচারপতি রয়েছে যারা ভারতীয় জনতা পার্টির দলদাস হয়ে কাজ করছে, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে। তার উদাহরণ আপনারা হাতে গরমে দেখেছেন। অভিজিৎ গাঙ্গুলির মতো একজন কারাপ্টেড বিচারপতির আসন থেকে রিজাইন দিয়ে ভারতীয় জনতা পার্টির টিকিটে এমপি হয়েছে। এবং আরও একজন বিচারপতি তার অবসর নেওয়ার পরে পরিষ্কার জানাচ্ছে তিনি আরএসএসের ভাবধারায় দীক্ষিত, আরএসএসের ভাবধারাকে তিনি আদর্শ মনে করেন। যে কারণে এই অর্জুন সিংয়ের মতো দুষ্কৃতী, এই শুভেন্দু অধিকারীদের মতো দুর্নীতিপরায়ণ নেতারা দিনের আলোয় রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টির যে কোনো চুনোপুটি নেতা যদি কোনো রকম অপরাধ করে, তার বিরুদ্ধে রক্ষা কবচ দিয়ে দিচ্ছে এই কলকাতা হাইকোর্ট। আর সেখানে সুপারিশ করছে কে? এই শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। আর ঠিক ভারতীয় জনতা পার্টি যে সমস্ত মামলাগুলো তুলছে বা শুভেন্দু অধিকারী যে সমস্ত মামলাগুলো সোর্স করছে, সেই সমস্ত মামলাগুলো কলকাতা হাইকোর্টে স্পেসিফিক বেছে বেছে কয়েকজন বিচারপতির এজলাসে যাচ্ছে। আর ঠিক সেই সমস্ত বেঞ্চ থেকে নির্দেশ আসছে স্থগিতাদেশের নয় রক্ষা কবচের। আর ঠিক সেই একই রাস্তায় হেঁটে আজকে ব্যারাকপুর নিম্ন আদালত অর্জুন সিংয়ের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, তার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ অর্জুন সিং আপাতত সেফ শেল্টার। অর্জুন সিং এখন রাজ্যের বাইরে রয়েছে, অর্জুন সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখবেন হয়তো আগামীকাল বা পরশু অর্জুন সিং আবার ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ অপরাধ করো, সন্ত্রাস করো, দুর্নীতি করো, আর কলকাতা হাইকোর্টে চলে যাও, রক্ষা কবচ নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। তোমার প্রশাসন কিছু করতে পারবে না, পুলিশ কিছু করতে পারবে না, কেবল তোমাকে ভারতীয় জনতা পার্টি করতে হবে। ভারতীয় জনতা পার্টি করলে তোমার বিরুদ্ধে রক্ষা কবচ, আর ভারতীয় জনতা পার্টি না করলে তোমাকে কিভাবে গ্রেপ্তার করতে হবে, কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, দুর্নীতির ভিতরে কোথায় দুর্নীতি জড়িয়ে আছে, ঢাকি সমেত বিসর্জন দেওয়ার মতো এত বড় বড় ডায়লগ দেয় এই কলকাতা হাইকোর্টের এক অংশের বিচারপতিরা।
বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গিয়েছে, আমি 100 বার বলছি। বিচার ব্যবস্থার এক অংশ বিক্রি হয়ে গিয়েছে, বিচার ব্যবস্থার এক অংশ রাজনৈতিক মদতপুষ্ট হয়ে কাজ করছে। তার প্রমাণ বিগত দিনেও আমরা পেয়েছি, বর্তমানে পাওয়া যাচ্ছে। বর্তমানে তো আপনারা দেখেছেন, এই কিছুদিন আগে সম্প্রতির ঘটনা, একজন বিচারপতির বাড়িতে আগুন লেগেছে আর দমকল আগুন নেভাতে গিয়ে বস্তা বস্তা টাকা পাচ্ছে। তা বিচারপতিরা যে দুর্নীতিপরায়ণ, দুর্নীতিগ্রস্ত, রাজনৈতিক মদতপুষ্ট, তা তো ভুরি ভুরি প্রমাণ সামনে পড়ে রয়েছে। নতুন করে এটা আমাকে বলার আর কোনো জায়গা রাখে না। আর সেই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে এই পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে তছনছ করে দিতে চাইছে এই ভারতীয় জনতা পার্টির আশ্রিত শুভেন্দু অধিকারী, অর্জুন সিংদের মতো কিছু নেতারা। আশা রাখছি আগামীকাল কলকাতা হাইকোর্টে অর্জুন সিংয়ের যে মামলা উঠবে, সেই মামলায় কলকাতা হাইকোর্ট অর্জুন সিংয়ের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবে। যদি আগামীকাল অর্জুন সিংয়ের বিরুদ্ধে তেমন কোনো রায় না দিয়ে অর্জুন সিংকে রক্ষা কবচ দিয়ে দেয়, তাহলে পরিষ্কার বুঝে যাবেন এই বিচারপতির টিকিও অন্য কোথাও বাঁধা আছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।